পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র নাহুম দাসো। এই ঘটনায় আরও 35 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলেছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে বর্নোর রাজধানী মাইদুগুড়ির গম্বরু মার্কেট এলাকায় একটি মসজিদে সন্ধ্যায় নামাজের সময় ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে মার্কেট এলাকায় ধুলো উঠছে, মানুষজন আতঙ্কে ছুটোছুটি করছে। এই হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি, তবে এর আগেও এই অঞ্চলে মসজিদ ও জনাকীর্ণ স্থানে আত্মঘাতী হামলা এবং আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। অন্যদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ মুখপাত্র নাহুম দাসো বলেন, মাইগুড়ির গাম্বুরু মার্কেট এলাকায় ওই মসজিদে বিস্ফোরণের পরপরই বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে শুরুতে সরকারিভাবে হতাহতের কোনো সংখ্যা জানানো হয়নি। মসজিদের ইমাম মৌলানা আবুনা ইউসুফ এএফপিকে জানান অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বাবাকুরা কলো নামে এক মিলিশীয় নেতা বলেন নিহতের সংখ্যা 7। ঘটনার প্রত্যক্ষদর্শী মুসা ইউসাও জানান তিনি বহু আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে যে শহরে এই হামলার ঘটনাটি ঘটেছে সেটি প্রায় 2 দশক ধরে বোকো হারাম ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্র ছিল। জাতিসংঘের হিসেবে 2009 সাল থেকে চলমান এই সংঘাতে অন্তত 40,000 মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 20 লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন।